আচ্ছা, আমরা এখন আছি একটা ঢ্যাঁড়স ফিল্ডে, মানে ওকরা ফিল্ডে। এদিকে দেখাবো যে ঢ্যাঁড়সগুলো কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু কোনো উইড বা আগাছা নেই। আর এই যে পোর্শনটা আমি একবার দেখাতে বলবো, এই যে পোর্শনটা দেখাবো ভালো করে, এই চারিদিকটা। হুম, এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে দেখো, দেখো এই হচ্ছে ঢ্যাঁড়স গাছ। ঠিক আছে, এই হচ্ছে ঢ্যাঁড়স গাছ, ওকরা ট্রি বা প্ল্যান্ট বলতে পারো। ঠিক তার পাশেই একটা উইড আছে। এই উইডটার সায়েন্টিফিক নাম যদি আমি বলি, ফাইসালিস আঙ্গুলাটা, গ্রাউন্ড বেরিও বলা হয় এটাকে। তো এই উইডটা মানে এই আগাছাটার কারণে এই ঢ্যাঁড়স গাছের গ্রোথ কিন্তু হয়নি। আমরা আগাছা পরিষ্কার কেন করি, আগাছাকে পরিষ্কার আমরা কেন করি? কারণ আমার বাড়িতে একজনের খাবার আছে, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমার বাড়িতে একজনের খাবার আছে, সেই খাবারে এসে ভাগ বসাচ্ছে, তাহলে কি হবে? এর গ্রোথটা তো থেমে থাকবে না। সেই সেম জিনিসটা এখানটায় হয়েছে। এখানে এত পরিমাণে উইডে ভরে গেছে বা আগাছাতে ভরে গেছে যে এই যে গাছগুলো, এই যে ঢ্যাঁড়স গাছ, এই যে ঢ্যাঁড়স গাছ, এর গ্রোথগুলো আর হয়নি, গ্রোথগুলো আটকে গেছে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। আর কোথায় আছে? এই যে ঢ্যাঁড়স গাছ, এই গ্রোথ এখানে আটকে গেছে। কিন্তু তার তুলনায় যদি আমি চারিদিকটা আবার দেখাতে বলি, চারিদিকটা আবার দেখো, এই সাইডগুলো, এই যেগুলো, এদিকে আসো, এগুলোর, এই দেখো, এই ঢ্যাঁড়স গাছগুলোর গ্রোথ কিন্তু ওদের তুলনায় অনেকটাই ভালো। আর একটু ওদিকটা দেখাও, আমি একটু যাই এদিকে। এই দেখো, এই ঢ্যাঁড়স গাছগুলোর গ্রোথ কিন্তু ওগুলোর তুলনায় অত্যাধিক ভালো। কারণ দেখো, এখানে কিন্তু আগাছার পরিমাণটা ওই দিকের তুলনায় অনেকটাই কম। শুধুমাত্র ওখানে ব্লুবেরি উইড আগাছা বলবো না, সাথে সাথে অন্যান্য ঘাস রয়েছে। তো তাই উইড বা আগাছা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। কারণ সে এসে আপনার গাছের খাবারে, শুধু খাবারে নয়, নিউট্রিয়েন্ট যে যা আপনি দিচ্ছেন সব কিছুতে সে ভাগ বসাচ্ছে। আর সব থেকে হাতের মাধ্যমে উইড পরিষ্কার করাটা, হার্বিসাইড পেস্টিসাইড প্রয়োগ ছাড়া, সব থেকে বাঞ্ছনীয় প্রক্রিয়া বলে আমি মনে করি। ধন্যবাদ, ভালো থাকবে।